মন্দির চত্বরে চড়া রোদে মাথায় পাথরের বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকবে অষ্টপ্রহর। যতক্ষণ না তোমার শাস্তির মেয়াদ পূর্ণ হচ্ছে তুমি এক বিন্দু জলগ্রহণ করতে পারবে না। শুধু জলগ্রহণ নয়, তুমি খাদ্য গ্রহণ করতে পারবে না। এই আমার বিধান। আমি তো কোনো অন্যায় করিনি জমিদার মশাই। এখনো তুমি অন্যায় স্বীকার করছো না। তুমি যা করেছো তা চরম অনাচার। আমার মুলুটি মায়ের পুজোর আসনে বসে তুমি পুজোর নামে ভণ্ডামি করেছো। মুখে কোনো মন্ত্র উচ্চারণ করনি, পুজোর নিয়ম আচার পালন করনি। খালি মায়ের নামে জয়ধ্বনি করে কটা ফুল ফল আর ভোগ উৎসর্গ করা ছাড়া আর কিছুই দেখলাম না। ভণ্ড কোথাকার। এইভাবে পুজোর নামে তুমি আমার মৌলিক্ষা মাকে অপমান করেছো। এই মুলুটি গায়ের সমস্ত বাসিন্দাদের অপমান করেছো, আর তুমি আমাকেও অপমান করেছো। কোন সাহসে তুমি আমার মৌলিক্ষা মাকে অবজ্ঞা করলে? এসব আপনি কি বলছেন জমিদার মশাই? মায়ের পুজোর অবজ্ঞা করব আমি? না না জমিদার মশাই, আমি মায়ের পুজোর কোনো অবজ্ঞা করিনি। থামো! এত পাপ করে এখনো তুমি বড় গলায় কথা বলছো। মায়ের মন্ত্র ছাড়া যে ফুল উৎসর্গ করা যায় না সে জ্ঞানটুকু পর্যন্ত তোমার নেই। মায়ের ভোগ নিবেদনের যে নিয়ম রীতি আছে তাও তুমি পালন না করে মাকে ভোগ উৎসর্গ করেছো। এসব ভণ্ডামি ছাড়া আর কি? হ্যাঁ হ্যাঁ, এ সত্যি ভণ্ড। একে শাস্তি দিন জমিদার মশাই। আপনি কি করলেন ঠাকুর মশাই? আমার মৌলিক্ষা মায়ের পুজোর দায়িত্ব একজন অজ্ঞ ছেলের হাতে দিয়ে আপনি চলে গেলেন। ভুলে যাবেন না ঠাকুর মশাই, আপনার এই মুলুটি গ্রামের সম্মান প্রতিপত্তি সব আমার মৌলিক্ষা মায়ের পূজারি বলে আপনি, আর সেই মৌলিক্ষা মায়ের পূজাকে অবহেলা করে একজন অজ্ঞ মানুষের হাতে পুজোর দায়িত্ব সঁপে দিয়ে আপনি এখান থেকে চলে গেলেন। আমি কি করে বুঝবো কর্তামশাই? বামা ব্রাহ্মণের ছেলে, ওর বাপ সর্বানন্দ মা তারার বড় ভক্ত। তার ছেলে হয়ে ও যে এত অজ্ঞ হবে তা আমি বুঝিনি। আমি তোমার হাতের সামনে সমস্ত কিছু সাজিয়ে দিয়ে গেলাম, তারপরে শুধু মন্ত্রটুকু বলে মাকে অর্পণ করতে হবে, তুমি সেটুকু পর্যন্ত পারলে না? আরে ও মন্ত্র জানলে তবে তো বলবে। আমার স্থির বিশ্বাস ও পুজোর কিছুই জানে না। কি হে বামা, তুমি মায়ের মন্ত্র জানো না? তাহলে এতদিন তারাপীঠ মন্দিরে তুমি কি করতে? তুমি বামুনের ছেলে হয়ে মন্ত্র উচ্চারণ করতে পারো না? কে বললো আমি মন্ত্র উচ্চারণ করতে পারি না? আমি জানি গো, আমি মন্ত্র জানি।
महाकाली काली के पाप हारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमस्तुते महिषाग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमस्तुते তুমি তো মন্ত্র জানো দেখছি। আশ্চর্য। তাহলে তো বলতে হয় তুমি জেনে বুঝে আমার মৌলিক ক্ষমাকে অপমান করেছো, অবজ্ঞা করেছো। অজ্ঞকে যদিও ক্ষমা করা যায়, অবজ্ঞাকারীকে কখনোই নয়। তোমাকে চড়া রোদে মন্দির চত্বরে মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে চরম শাস্তি পেতেই হবে। দেখুন, আপনি অযথা রাগ করবেন না, আপনি একটু শান্ত হন। দেখুন, মামাচরণের কথায় তো যুক্তি আছে। দেখুন, আমাদের উলুটি মতো ভক্তিতে তুষ্ট হন। সেখানে পুজোর মন্ত্রতন্ত্র, নিয়ম নীতি, আচার আচরণ তো আসল নয়। আসল হলো ভক্তি, যা আমাদের মামাচরণের হৃদয়ে আছে। ওকে আপনি ক্ষমা করে দিন। চুপ করো তুমি। এসব কথা একজন সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হলেও একজন পূজারীর জন্য কখনোই তা নয়। শাস্ত্র মেনে আমার মৌলিক ক্ষমায়ের পুজোর যে রীতি চলে আসছে সেটাই বৈধ। সেই রীতির অবমাননা আমি কিছুতেই মেনে নেব না। গিন্নিমা গো, আমার জন্য ভেবো না গো। জমিদার মশাই আমাকে শাস্তি না দিয়ে ছাড়বেন না। সেই শাস্তি আমি মাথা পেতে নেব। এই বামাচরণকে মন্দির চত্বরে চড়া রোদের মধ্যে মাথায় বড় পাথর দিয়ে দাঁড় করিয়ে রাখো। দেখি কতক্ষণ স্থির থাকতে পারে। চাপাও পাথর। একই দেবী, একই অন্যায় অবিচার। কোনো দোষ না করে আমাকেই শাস্তি গ্রহণ করতে হবে। কেন দেবী? দেবী, আপনি কিছু বলছেন না কেন? আপনি বামার প্রতি অন্যায় অবিচার হতে দেবেন না দেবী। দেবী, চুপ করে থাকবেন না, কিছু বলুন দেবী। দেবী মৌলিক্ষা যখন আমার পুত্রকে আগলে রাখতে অক্ষম, তখন সেই কাজ আমাকেই করতে হবে। আমার পুত্রকে আর কোনো শাস্তি পেতে দেব না আমি, আর কোনো অন্যায় অবিচার হতে দেব না, কিছুতেই না। ওম শ্রীং হ্রিং শ্রীং ওম ফট। আমার মৌলিক ক্ষমায়ের পুজোর অবহেলা করলে কি চরম শাস্তি হতে পারে তা বুঝিয়ে দেব বামাচরণকে। চাপাও পাথর ওর মাথায়।